ভাই, অথেন্টিকেশনের ফ্লো, এরর হ্যান্ডেলিং সবই বুঝলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে একজন ইউজারের তো শুধু ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড স্টোর করে না। যখন সে সাইন আপ করে তার ছবি থাকে, তার জেন্ডার থাকে, তার ফোন থাকে, তার অ্যাড্রেস থাকে, আরও কত কিছু থাকে। তো আমরা ফায়ার বেজে তো শুধু ইমেল আর পাসওয়ার্ড স্টোর করলাম। সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স যেই ইউজার, মানে কমপ্লেক্স বলতে একটা নর্মাল ইউজার সাইন আপ যেভাবে থাকে, তো সেটা আমরা কিভাবে করব। সেই ক্ষেত্রে আগে আমাদেরকে ফায়ার বেসটা বুঝতে হবে। তো চলেন ফায়ার বেসটা আগে বোঝার চেষ্টা করি। তো বুঝার জন্য আমরা কি করব, প্র্যাকটিক্যালি করি নাই, এটাই তো বেটার হয়। তো চলেন সর্বপ্রথম আমরা বিল্ড থেকে যাব হচ্ছে ফায়ার স্টোর ডেটাবেজে, সেইখান থেকে আমরা যাব হচ্ছে ক্রিয়েট ডেটাবেজে। ক্রিয়েট ডেটাবেজে আসার পরে একটু লোড নিবে, আমরা একটু অপেক্ষা করি। তারপরে আমরা স্টার্টিং টেস্ট মোডে দিব। কেন দিব পরে এক্সপ্লেইন করব। আপাতত আমরা তারপরে দিব ইনেবল। আপাতত আমরা শুধু সামনের দিকে আগাই। একটু সময় নিবে প্রভিশনিং ক্লাউড ফায়ার স্টোর, এটা আমাদের জন্য ক্লাউডে একটা ডেটাবেস ক্রিয়েট করবে। সেটিং সিকিউরিটি রুলস, আচ্ছা এই যে চলে আসছে। এখান থেকে ক্রস দিয়ে আমরা এই মেসেজটা কেটে দিব, আমরা অ্যাপ চেক পরবর্তীতে কনফিগার করব। আচ্ছা, ফায়ার স্টোর ডেটাবেস দেখতে এরকম হয়, আশা করি আগেও দেখছেন। এখানে সর্বপ্রথম যে বাটনটা দেখবেন সেটা হচ্ছে স্টার্ট কালেকশন। তো আমরা ক্লিক করি, এক্সপ্লেন পরে করি। এটার নাম দিব হচ্ছে ইউজার্স। ভাই শুধু ইউজার্সই দিতে হবে না, অন্য কিছু দিতে পারবো, আপনার যা ইচ্ছা। আপনি ইউজার দিতে পারেন, আপনি দিতে পারেন হোয়াটএভার, আমি ইউজার্স দিচ্ছি। নেক্সটে ক্লিক করব, তারপরে এখানে বলবে হচ্ছে ডকুমেন্ট আইডি। আপাতত অটো আইডিতে ক্লিক করবো, আর এখানে দিব হচ্ছে নেম, আর নাম দিব হচ্ছে আজমিন, তারপরে দিব সেভ। কি করলাম, কি হইলো, কিছু এক্সপ্লেন করতেছি। ফায়ার বেজে দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে যখনই ফায়ার স্টোর ডেটাবেস নিয়ে কাজ করবেন। এক হচ্ছে কালেকশন আর এক হচ্ছে ডকুমেন্ট। কালেকশনের আন্ডারে ডকুমেন্ট থাকে। এটা আরেকটু ইনডেপথ আকারে যদি বলি, বিভিন্ন অফিস আদালতে আমরা অনেক সময় দেখি না যে অনেকগুলো ফাইল থাকে। ধরেন একটা ফাইলে হচ্ছে অফিসের যতগুলা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তাদের এক একটা পেজে তাদের সকল তথ্য আছে। তো ওই ফাইলটার মাঝে হচ্ছে সকল সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা তাদের তথ্য। আরেকটা ফাইল আছে ধরেন অফিসের যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের তথ্য। আরেকটা, যেমন ধরেন কথার কথা ধরেন গুগলের অফিসেই তো এরকম অনেকগুলো ফাইল থাকে না, বড় বড় এই মোটা মোটা ফাইল থাকে না। তো এই ওই যে মোটা মোটা একটা ফাইল, ওই ফাইলটাকে মনে করেন কালেকশন। আর এর ভিতরে যে এক একটা পেজ, ওই পেজের মাঝে লেখা থাকে করিম বা রহিম, তার নাম, বয়স, ঠিকানা, দেশ, ফোন নাম্বার, কত ঘন্টা কাজ করে, কতদিন সে কোন কোন ডেটে সে জয়েন করছে, তার সে কী টাইপের কাজ করে, কোন ডিপার্টমেন্টে আছে, ইত্যাদি তথ্যগুলো থাকে না। তো এক একটা যেই পেজ, সেই পেজ হচ্ছে ডকুমেন্ট। আর এই যে এক একটা ফাইল, এই যে এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পুরা ফাইল, এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের ফাইল, এটা হচ্ছে অফিস ওয়ার্কারদের ফাইল। তো এই যে একটা ফাইল থাকে, ফাইলে কিন্তু অনেকগুলো পেজ থাকে। তো এই যে সম্পূর্ণ ফাইলটাকে বলা হয় কালেকশন। আর যে এক একটা পেজ সেটাকে বলা হয় ডকুমেন্ট। অ্যান্ড ডকুমেন্টেও যে কোনো ধরনের তথ্য থাকতে পারে, তাই না? তো এই যে এক্সপ্লেনটা করলাম, এটা যদি পুরোপুরি নাও বুঝে থাকেন, ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনি ধীরে ধীরে বুঝে যাবেন। এই যে কালেকশন, এখন আমরা চাইলে আরেকটা ডকুমেন্ট আমরা এখানে দিতে পারি। ডকুমেন্টে আমরা নাম, অটো আইডি আপাতত দিচ্ছি। অটো আইডি জিনিসটা কি সামনে বোঝাচ্ছি। এখানে নেম দিলাম হচ্ছে ধরেন করিম, সে কোন ডিপার্টমেন্টে কাজ করে, দিলাম হচ্ছে সিকিউরিটি ডিপার্টমেন্ট, দিলাম হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার ডেভ, দিলাম হচ্ছে এটুকু। তারপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রি দিলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। তো এভাবে করে আমরা আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। অটো আইডি দিব। আচ্ছা, নেম দিলাম এবার হচ্ছে রহিম, সে হচ্ছে ডিপার্টমেন্ট। এবার আমি দিব হচ্ছে ডিপার্টমেন্ট কি, সিভিল। তারপরে হচ্ছে কান্ট্রি দিব হচ্ছে কি, ইন্ডিয়া, দিলাম সেভ। তো ডকুমেন্ট, একটা কালেকশনের ভিতরে একাধিক ডকুমেন্ট থাকতে পারে, এটা তো বুঝে গেছেন। আর এই যে অটো আইডি জিনিসটা কি, এই যে অটো আইডি যেটা দিচ্ছি সেটাই হচ্ছে ডকুমেন্টের আইডি। এই আইডিটা পরবর্তী আমাদের লাগবে। আচ্ছা,
এখন আমরা যখনই কোনো একটা ডকুমেন্টে ক্লিক করব, এই রাইট সাইডে সেই ডকুমেন্টের সকল তথ্য চলে আসবে। অর্থাৎ আমরা যদি কোনো পেজকে দেখতে চাই, একটা ফাইল খোলার পরে ধরেন কথার কথা এরকম যে ওই পেজটাকে টান দিতে হবে, ধরেন স্প্রিং সিস্টেম বা যাই হোক, যে ওই পেজটা উল্টায় তো ওই পেজে যাইতে হবে। তো যাওয়ার জন্য আমাদেরকে ওইটাতে ক্লিক করলে রাইট সাইডে আমরা সেই সকল তথ্যগুলো দেখতে পাবো। তো এইখানে যদি রাইট সাইডে আমি দেখি এখানে সকল তথ্য আছে। এখন হুট করে আমার মনে হইলো যে আমি আরেকটা তথ্য অ্যাড করতে চাই, তাহলে আমি অ্যাড ফিল্ডে দিব। দেওয়ার পর এখানে যে কোনো একটা আমাকে কি দিতে হবে, কি ভ্যালিউ। জাভাস্ক্রিপ্টে কি ভ্যালু পেয়ার পড়ছেন না অবজেক্টে, তো এরকমই এখানে কি ভ্যালু পেয়ার আমাদেরকে দিতে হয়। তো কি এর জায়গাতে আপনি যা ইচ্ছা দিতে পারেন, আমার যা ইচ্ছা। আর ভ্যালুর জায়গায় দিব আমার যে ভ্যালু ইচ্ছা আমি তাই দিব, তোমার তাতে কি, জাস্ট ফর ফান। এই যে দেখেন আমার যা ইচ্ছা চলে আসছে, আর এখানে যে ভ্যালু আমি যা ইচ্ছা তা দিয়ে দিছি। তো কি ভ্যালু পেয়ার হিসেবে ঠিক অবজেক্টের মতো কাজ করে। তো আশা করি ফায়ারস্টোর ডেটাবেসটা আসলে আমরা কীভাবে ইনিশিয়ালাইজ করতে হবে সেটা দেখলাম। তারপরে ফায়ারস্টোর ডেটাবেস দেখতে কেমন হয়, কিভাবে কোনটা কালেকশন কোনটা ডকুমেন্ট সেটা বোঝার সেটা বুঝলাম। এখানে রুলস আছে, ইন্ডেক্স আছে। আমরা যখন কমপ্লেক্স কোয়েরি করব, কমপ্লেক্সভাবে আমরা সব কিছু বুঝবো, তখন আমাদের এই বাকি জিনিসগুলো বুঝতে হবে। আপাতত যা আছে সিম্পলি দিক থেকে আপাতত এটুকুই থাকা, আমরা পরবর্তীতে বোঝার চেষ্টা করবো। আচ্ছা, এখন হচ্ছে কমপ্লেক্স সাইন আপ। আমরা যখন সিম্পল সাইন আপ এই পেজটাতে গিয়েছিলাম, জাস্ট আ সেকেন্ড, ওকে কুল। এইবার আমরা যদি এখান থেকে সিম্পল সাইন আপে যাই, দেখেন এখানে কিন্তু জাস্ট ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। বাট এইটা কিন্তু এক্স্যাক্টলি এরকম থাকে না। এখানে অ্যাড্রেস থাকে, ফোন থাকে, কীরকম থাকে আমি দেখাচ্ছি। এই যে ফার্স্ট নেম থাকে, লাস্ট নেম থাকে, অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার থাকে, ইমেল অ্যাড্রেস থাকে, পাসওয়ার্ড থাকে, আরও অনেক কিছু থাকে। আমি ইচ্ছা করে সিম্পল সাইন আপটা দেখাইছি যাতে সহজে আগে অ্যাকাউন্ট ক্রিয়েটটা কীভাবে করে সেটা যেন বুঝতে পারেন। এখন আমরা এই কমপ্লেক্স এই যে সাইন আপটা, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে এটা কিভাবে করে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলেন একসাথে ফায়ারবেসটাকে মাস্টার করা যাক। বাই।